নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে রবিবারের সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আজকে আপনাদেরকে নতুন যে ভিডিওটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে পঞ্চায়েতের নতুন রিক্রুটমেন্টের একটা কিন্তু নোটিফিকেশন বের হয়েছে, আপনারা দেখেছেন সকলেই। সেই পঞ্চায়েতে কিন্তু এখন অ্যাপ্লিকেশন শুরু হয়নি, কিন্তু ওয়ান টাইম যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন করে রাখতে হবে আপনাদের, নইলে কিন্তু আপনারা পরবর্তীতে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। যখন ভ্যাকান্সি সহ নোটিফিকেশান বের হবে, যখন অ্যাপ্লিকেশন ফর্ম বের হবে, তখন কিন্তু আপনারা অ্যাপ্লাই করার জন্য এখন আপনাদেরকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে রাখতে হবে। এখনও পর্যন্ত ওয়ান টাইম রেজিস্ট্রেশনের লাস্ট ডেট কবে সেটা কিন্তু পঞ্চায়েতের দপ্তর থেকে জানানো হয়নি। তবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন চলছে, আপনাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করে রাখতে পারেন। তো আপনাদের জন্য আমি এই ভিডিওটি নিয়ে এসেছি। আপনারা সম্পূর্ণটা কিন্তু মোবাইলের মাধ্যমে বাড়িতে বসেই কিভাবে অন টাইম রেজিস্ট্রেশন করতে পারবেন এবং কিভাবে ডকুমেন্টস আপলোড করবেন, সবটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আপনাদেরকে তার জন্য এই ভিডিওটা দেখলে আপনাদের কিন্তু কোনো ক্যাফেতে যাওয়ার দরকার নেই বা পয়সা খরচ করার দরকার নেই, বাড়িতে বসে মোবাইলের মাধ্যমেই আপনি এটা করে নিতে পারেন খুব সহজেই। তো চলুন আমরা এবারে তাহলে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনি আপনার হাতে থাকা ফোনটির গুগল ব্রাউজার ওপেন করে নিয়ে এখানে টাইপ করবেন wbprms.in। এই ওয়েবসাইটটি সার্চ করলেই কিন্তু আপনারা পঞ্চায়েত যে রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছেন সেখানে আপনারা চলে আসবেন এবং এখানটায় গিয়ে আপনার 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট অন করে নেবেন। তাহলে আপনারা কম্পিউটারের মতো কিন্তু এখানে পেয়ে যাবেন সাইটটিকে। তো এবারে এখানটায় এসে আপনারা দেখুন একটা মানুষের মতো যে চিহ্ন আছে সেখানটায় ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্যান্ডিডেটস লগ ইন এবং রেজিস্টার নাও আছে। এখানে রেজিস্টার নাও যে অপশানটি রয়েছে সেটিতে আপনারা কিন্তু ক্লিক করবেন, অর্থাৎ রেজিস্টার করছেন আপনারা। আর যখন রেজিস্টার করা হয়ে যাবে তখন কিন্তু ক্যান্ডিডেট লগ ইন করে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু সম্পূর্ণটা দেখতে পাবেন। এবারে আপনারা এমন একটি মোবাইল নাম্বার দিবেন 10 ডিজিটের, যেটি আপনাদের কাছে কিন্তু সবসময় থাকবে। সেই মোবাইল নাম্বার দিবেন, ওটাতে কিন্তু একটা পাসওয়ার্ড আসবে, ওটিপি আসবে, সেটা দিয়ে লগ ইন করতে হবে। এখানে আপনার ইমেল আইডি দিয়ে দিবেন, আপনার যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা দিয়ে দিবেন সঠিকভাবে এবং তার পরবর্তীতে আপনার নামের যে ফার্স্ট নেম রয়েছে সেই ফার্স্ট নেমের পুরো নামটা কিন্তু লিখবেন ভালো করে, ব্লক লেটারে লিখবেন এবং লাস্ট নেম অর্থাৎ আপনার টাইটেলটা এখানে কিন্তু আপনারা বসিয়ে দেবেন। নিচে রয়েছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের ওখানে গিয়ে আপনারা আপনাদের ডেট অফ বার্থটা সেট করে নেবেন, যে কত সালে আপনাদের জন্ম, আপনাদের ডেট অফ বার্থটা সঠিকভাবে সেট করে নেবেন। প্রথমে ইয়ার সেট করে নেবেন, তারপরে মাস এবং ডেট, এই তিনটি এইভাবে সেট করে নিলেই কিন্তু আপনাদের ডেট অফ বার্থ হয়ে যাবে সেট। এরপরে আপনারা জেন্ডার সিলেক্ট করে নেবেন, মেল ফিমেল যাই হোক, এবং পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডটা এমনভাবে দিবেন যেখানে কিন্তু আপনাদের নাম দিয়ে দিতে পারেন, সেখানে হয়তো একটা কোনো সংখ্যা বসিয়ে দিলেন, এখানে দিয়েই দিয়েছি কিন্তু 8 থেকে 16 ক্যারেক্টারের মধ্যে হতে হবে এবং একটা করে নিউমেরিক ওয়ার্ড থাকতে হবে। তো যাই হোক, আপনারা করলেই বুঝে যাবেন, ফেট দিয়ে নামের সাথে কোনো সংখ্যা বসিয়ে দিলে কিন্তু পাসওয়ার্ড সেট হয়ে যাবে। কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নেবেন। এবার নিচে যে ক্যাপচা কোডটা রয়েছে সেই ক্যাপচা কোডটাকে সঠিকভাবে ফিল আপ করে নেওয়ার পরেই আপনারা কিন্তু সেন্ড ওটিপিতে ক্লিক করবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের যে রেজিস্টার্ড নাম্বার, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা দিয়ে আপনাদেরকে তখন পরবর্তীতে কিন্তু লগ ইন করতে হবে। তো চলুন আমরা এই প্রসেসটাও দেখে নিই। তো আমি ক্যাপচা কোড বসিয়ে কিন্তু এবারে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিয়েছি, আপনারা দেখছেন চাকা ঘুরছে। এবারে কিন্তু এই যে ওটিপি ঢুকে গেছে, এই ওটিপিটা বসিয়ে দিলেই কিন্তু আমাদের যে রেজিস্ট্রেশন নম্বর সেই নম্বরটা আমরা পেয়ে যাব। তারপরে এক এক করে কিন্তু সমস্ত ডিটেলস আপনাদেরকে পূরণ করতে হবে। এবারে ওটিপিটা বসিয়ে আপনারা নিচে যে ভেরিফাই অ্যান্ড রেজিস্টার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিক করে দেবেন। ভেরিফাই রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে আপনাদের সামনে ক্যান্ডিডেট লগ ইনের পেজটা খুলে গেছে। এবার পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে আমরা সেটিকে কিন্তু পুনরায় লগ ইন করে নেব। এবারে কিন্তু মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে আমরা ওখানে প্রথমে লগ ইন করেছি, এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড বসিয়ে নিলে কিন্তু লগ ইন করলে আমরা আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু আমাদের সামনে এবার খুলে যাবে।
লগ ইন করার সাথে সাথে আমরা কিন্তু রেজিস্ট্রেশন নম্বর পেয়ে গেছি, আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে। এবার এডিট প্রোফাইল যে দেখতে পাচ্ছেন লেখাটি, এখানটায় ক্লিক করব। এখানটায় ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু পেজে চলে যাব, ডাইরেক্ট অ্যাপ্লিকেশনের পেজে। তো এবারে প্রথমেই দেখতে পাচ্ছেন ইমেজ অ্যান্ড সিগনেচার আপডেট। প্রথমে কিন্তু আপনাদের যে পাসপোর্ট সাইজ ছবি এবং ইমেজ, সেটা কিন্তু মোবাইলের ছবি তুলে স্ক্যান করতে পারেন অথবা স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে নিতে পারেন। এবার নীল যে লেখাটি লেখা আছে আপডেট প্রোফাইল ইমেজ, ওইখানে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করবেন। তাহলেই কিন্তু আপনারা আপনাদের যে ছবি স্ক্যান করে গেছে সেখানে চলে যাবেন এবং সেখান থেকে আপনার ছবিটি নির্বাচন করে কিন্তু বসিয়ে দেবেন। আমি পূর্বের একটি ভিডিও থাম্বনেল সেট করলাম, তো আপনারা আপনাদের পাসপোর্ট সাইজ ছবি সেট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ছবি এখানে অলরেডি চলে এসেছে। এবার এই একই প্রসেসে আমরা সিগনেচারটাকেও কিন্তু আপডেট করে নেব। আপডেট সিগনেচারে ক্লিক করার পর চুজ ফাইলে ক্লিক করে আপনারা আপনাদের যে সিগনেচার যেটা স্ক্যান করে রেখেছেন সেইটিতে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তবে এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, সিগনেচারের ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু 5 KB থেকে 50 KBর মধ্যে হতে হবে সিগনেচার, নাহলে কিন্তু আপলোড করতে পারবেন না। আর ছবির ক্ষেত্রে আপনাদের যে ছবি, সেই ছবির ক্ষেত্রে 30 KB থেকে 80 KBর মধ্যে হতে হবে, তাহলে কিন্তু ছবিটি আপলোড করতে পারবেন। তো এইভাবে আপনারা কিন্তু আপলোড করে নেবেন। তো দেখুন আমার কিন্তু সিগনেচারের জায়গায় একটা আমি বিজ্ঞপ্তি সেট করেছি, তো আমার কিন্তু অলরেডি এখানে চলে এসেছে ছবি সিগনেচার। তো এবারে যে নিচে দেখতে পাচ্ছেন জেনারেল ইনফরমেশান, এই ডান দিকে যে পেন্সিল আইকনটি রয়েছে ওইখানে আমরা ক্লিক করব। এখানে কিন্তু নাম টাম সবই দেওয়া আছে, শুধু ব্লাড গ্রুপ, আধার নাম্বার এবং আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে আপনার ব্লাড গ্রুপ সিলেক্ট করে নেবেন এবং আপনার যে আধার নম্বর রয়েছে সেই 12 ডিজিটের আধার নম্বরটিও কিন্তু দিয়ে নেবেন। তারপরে আপনারা যে পরের পেজটি আসবেন সেটিতে হচ্ছে কমিউনিকেশন স্কিল, সোশ্যাল ইনফরমেশান, এই সমস্ত কিছুই আপনাদের যে রিলিজিয়ান, সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ কোন ক্যাটাগরিতে বিলং করছেন সমস্ত কিছু আপনারা কিন্তু এখানে ফিল আপ করে নেবেন। এবং এরপরে থাকবে হচ্ছে আইডেন্টিটি কার্ড। আপনি আই কার্ডে যে কোনো কিছু দিতে পারেন, আপনার টাইপ সিলেক্ট করে নেবেন, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স না ভোটার। তো আমি এখানে ভোটার সিলেক্ট করছি, ভোটার কার্ডের নাম্বার দিয়ে এখানে সেভ করে দেব। এবং এরপরে কিন্তু আমরা পরবর্তী যে পেজ সেই পেজে গিয়ে চলে যাব। আমাদের ভোটার কার্ড সাকসেসফুল হয়ে গেছে। এবারে কিন্তু আমরা ফ্যামিলি যে ইনফরমেশান, ফ্যামিলিতে কে কে রয়েছে, বাবা মা বা বউ বা স্বামীর নাম, এগুলো কিন্তু আপনারা এখানে ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পরে আপনারা সেভ অপশানটিতে ক্লিক করবেন। ফ্যামিলি ইনফরমেশান হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, আপনি কোন অ্যাড্রেসে বিলং করছেন সেটি আপনারা দিয়ে নেবেন। আপনার স্টেট, সিটি, ব্লকের নেম, পোস্টাল কোড সমস্ত কিছু এখানে ফিল আপ করে নিয়ে এখানে কিন্তু সেভ অপশানটিতে ক্লিক করে নেবেন। এবং এরপরে আপডেট কমিউনিকেশন অ্যাড্রেস, এখানে দেখতে পাবেন সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেসে ক্লিক করে দিলেই কিন্তু আপনাকে কিছু টাইপ করতে হবে না, সেম যে অ্যাড্রেস সিলেক্ট করেছিলেন সেখানে চলে আসবেন। যারা মাধ্যমিক পাস আছে তাদের কিন্তু 8 পাস দেওয়ার দরকার নেই, বলেই দিয়েছে। এবার আপনারা মাধ্যমিক পাসের বোর্ড সিলেক্ট করে নেবেন আর ইয়ার অফ পাসিং সিলেক্ট করে নেবেন। ইয়ার অফ পাসিং আমি বসিয়ে দিলাম এবং এরপরে আপনারা পার্সেন্টেজ বসিয়ে দিলেই কিন্তু আপনাদের এর কাজ শেষ। এরপরে যে ঘরটি রয়েছে ডিপ্লোমা এক্সাম, ডিপ্লোমা যাদের করা আছে কম্পিউটারে, আপনারা কিন্তু ডিপ্লোমার এখানে সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করে নেবেন এবং সেভ অপশানটিতে ক্লিক করে দেবেন। এরপর তার নিচে 12 ক্লাস, 10+2, গ্র্যাজুয়েশন, MA পর্যন্ত কিন্তু দেওয়া আছে, আপনারা সেম এইভাবেই করে নেবেন। আমার যেহেতু আর আমি দিচ্ছি না তাই আমি আর করছি না, আমি শুধু মাধ্যমিক পাস দিয়েই করছি, তাই আমি মাধ্যমিক পাসটি আপনাদের দেখালাম। ওই সেমভাবেই কিন্তু ইউনিভার্সিটির নাম, কোর্স ডিটেলস দেওয়াই থাকবে, শুধু ইয়ার অফ পাসিং বা পার্সেন্টেজ বসিয়ে দিলে আপনাদের হয়ে যাবে। শুধু সেভ অপশানটিতে ক্লিক করে নেবেন। এবারে আমরা ওপরে যে অ্যাডিশনাল ইনফরমেশান রয়েছে সেই অ্যাডিশনাল ইনফরমেশানে ক্লিক করলে কিন্তু নতুন আরও একটি পেজ পেয়ে যাব, যে আপনি এক্স সার্ভিসম্যান কিনা বা আপনি পার্সন উইথ ডিসেবিলিটি কিনা, আপনি হ্যান্ডিক্যাপ্ট কিনা, এই সমস্ত কিছু আপনার নো করে দেবেন। মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন কিনা, আপনারা যদি মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন হন তাহলে কিন্তু সেটি ইয়েস করবেন, নইলে নো করে দেবেন। এবং এছাড়াও আপনি কোন কোন ভাষা জানেন, বাংলা, ইংলিশ, হিন্দি, বিভিন্ন সাঁওতালি ভাষা রয়েছে, যে যে ভাষার জানেন আপনারা যে দেখতে পাবেন নীল আইকন, সেইখানটায় ক্লিক করে কিন্তু ইয়েস বা নো করে দেবেন। আমাদের কাজ শেষ। এবারে কিন্তু আপলোড অপশানটি দিয়েছে, আমরা যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো আপলোড করে নেবো। তো ভোটার কার্ড প্রথমে সবার আগে যে নীল আইকন এখানে প্রেস করে ভোটার কার্ডটি আপলোড করে দেবেন। আর আপলোড হয়ে গেলেই কিন্তু পাশে ভিউ বা ডাউনলোড দেখতে পাচ্ছেন, ওই অপশানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন যে সঠিকভাবে আপলোড হয়েছে কিনা। তো আমি দেখুন একটা থাম্বনেল আপলোড করেছি ভোটার আইডির জায়গায়, তো আমি দেখে নিলাম যে ঠিক হয়েছে। তো সেমভাবে কিন্তু 10-এর অ্যাডমিট, 10-এর মার্কশিট,
অর্থাৎ আপনারা যে ক্লাস দেবেন সেই ক্লাসের ডকুমেন্টসগুলো আপলোড করে দেবেন, তাহলে কিন্তু আপনার ফর্ম ফিল আপ শেষ। এবং লাস্টে আপনারা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। নিচে দেখতে পাচ্ছেন রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভস, এখানে ফিল্টার ড্রাইভস করা আছে। যখন অ্যাপ্লিকেশন শুরু হবে তখন কিন্তু এখানটায় আপনাদের ফর্ম চলে আসবে। তো এখন আর কিছু করার দরকার নেই, আপনারা কিন্তু লগ আউট করে এখান থেকে বেরিয়ে যাবেন। তো এই হচ্ছে একটা পঞ্চায়েতের সম্পূর্ণ যে ওটিআর রেজিস্ট্রেশন, আপনার কিন্তু ওটিআর রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। তো এরকমভাবে আপনারা সম্পূর্ণ প্রসেসের মাধ্যমে কিন্তু এই ভিডিওটি দেখলেন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা এইভাবে কিন্তু মোবাইলের মাধ্যমে করে নিতে পারবেন বাড়িতে বসেই। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।